নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের হয়ে থাকেন তাহলে 2024 সালটা আপনাদের কেমন যাচ্ছে, মাসভিত্তিক রাশিফল এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই 2024 সালে ইচ্ছা শক্তি যথেষ্ট আপনার মধ্যে থাকবে। তাই আপনি যদি মনে করেন যে কোনো কিছু অপরচুনিটি আপনার কাছে এলে তবে আপনি করবেন, তাহলে এরকম থেকে দূরে থাকুন। চেষ্টা আপনাকে রাখতে হবে, সুযোগ আপনাকে তৈরি করতে হবে। এই 2024 সালে অন্তত মে মাস পর্যন্ত কিছু ক্ষেত্রে আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে, সেই সমস্ত ক্ষেত্রে অপরচুনিটি তবে আপনি পাবেন। এবং এই 2024 সালে কিছু কথা বাড়িয়ে বাড়িয়ে বলতে আপনাকে দেখা যাবে। এবং আপনারা যারা কোনো রকম লেখালেখি করেন, প্রতিবেদন করেন, এই 2024 সালের শুরু থেকেই কিন্তু সময়টা আপনাদের যথেষ্ট ভালো, খারাপ নয় সেটি বলা যেতে পারে। 2024 সালে আপনারা সুযোগ পাবেন, পারিবারিক ক্ষেত্রে অনেকটা কিন্তু সাপোর্ট আপনারা পাবেন। নিজের ইচ্ছা শক্তিটাকে যদি কাজে লাগাতে পারেন, অনেক কিছু ক্ষেত্রে আপনি নিজে সুযোগ তৈরি করবেন, সেরকম গ্রহের সারিবদ্ধ সমষ্টি ইঙ্গিত করছে। এই 2024 সালে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে বড় ধরনের সমস্যা নেই, তবে দাঁতের বিষয়ে যদি কোনো রকম সমস্যা থাকে আপনাদের দাঁতের একটু অবগত থাকবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে। পড়াশোনার মধ্যে যারা আছেন বছরের মাঝামাঝি পর্যন্ত আপনাদের মধ্যশিক্ষা যথেষ্ট ভালো এবং কারিগরি শিক্ষাও ভালো। এর পরবর্তী ক্ষেত্রে কারিগরি শিক্ষাটা আরও আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে অবশ্যই বছরের মাঝামাঝি পর্যন্ত যথেষ্ট আপনারা অপরচুনিটি পাবেন। এবং যে ক্ষেত্রে আছেন ক্যারিয়ার নিয়ে আছেন, আপনার মনে হতে পারে যে আপনি যে ক্যারিয়ার নিয়ে পড়াশোনা করছেন যথেষ্ট কিছু আপনি করতে পারবেন। নিজের মধ্যে এই সেলফ কনফিডেন্স বিষয়টা এই 2024 সালে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যদি আপনি হয়ে থাকেন সেটি যথার্থ আপনার মধ্যে থাকবে। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয়, ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে। আপনারা যারা বিবাহিত আছেন অর্থাৎ বিবাহিত সম্পর্ক কেমন থাকবে, দেখুন আপনার রাশিতে শনি অবস্থান করেই আছে বা লগ্নে শনি অবস্থান করেই আছে। কিছু তর্ক বিতর্ক হলে একটু এড়িয়ে যাবার চেষ্টা রাখবেন, কারণ আপনার সপ্তম স্থানে অধিপতি রবি যখনই গ্রহের গোচর হবে, রবি যখনই আপনার সপ্তম স্থানে থাকবে সেই তখনই কিন্তু একটি তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। তবে সেটি এখন নয়, ছোটোখাটো সমস্যা হলেও সমাধান হবে। মাসভিত্তিক রাশিফল দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের বিবাহিত সম্পর্ক ভালো সেটি বলা যেতে পারে, একটু বোঝাপড়ার সমস্যা হতে পারে, তর্ক বিতর্ক হলে দূরে থাকার চেষ্টা রাখবেন। কর্মের দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো বছর সেটি বলা যেতে পারে। পারিবারিক কোনো রকম কর্ম শুরু করতে চাইছেন এই 2024 সালে আপনি শুরু করতে পারবেন, কারণ এই 2024 সালটা আপনার দিক থেকে আইডিয়াল একটি বৎসর হতে চলেছে। আপনার তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মে মাস পর্যন্ত। এর পরবর্তী ক্ষেত্রে আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভাইটাল প্ল্যানেট বলা যেতে পারে, কারণ আপনার সাফল্য স্থানের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি। দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থানে যখন অবস্থান করবে অবশ্যই আপনাদের পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে, সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে পূর্বেই বলেছিলাম ভাগ্য ভালো, কিন্তু আপনি যদি বসে থাকেন যে কিছু অপরচুনিটি এলে তবে আপনি করবেন, সেই রকম ভাবনা চিন্তা থেকে দূরে রাখুন। অন্তত মে মাস পর্যন্ত আপনাকে নিজেকে কিছু করতে হবে, সুযোগ তৈরি করতে হবে, অপরচুনিটি তৈরি করতে হবে, তবে সামনের দিকে আপনি আরও কিছু দেখতে পাবেন, আশা রাখতে পারেন। এই 2024 সালে এইরকম মন মানসিকতা নিয়ে চলার চেষ্টা রাখুন। অন্তত মে মাস পর্যন্ত আপনার নিজে কিছু রাস্তা তৈরি করতে পারবেন। আর্থিক দিক থেকে চিন্তা ভাবনা করে একটু আর্থিক ব্যয় করার চিন্তাভাবনা থাকছে, তথাপি অর্থ কিছুটা সর্বদা রাখবেন। হঠাৎ করে কিছু অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তথাপি বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে। কোনো কিছু ক্ষেত্রে না ব্যয় করলেই নয়, সেরকম ক্ষেত্রে একটু ব্যয় আপনাদের হবে এই 2024 সালে। যারা প্রতিবেদন লেখেন বা সাইডে কিছু করতে চাইছেন এই 2024 সালে আপনারা করতে পারবেন। আপনারা যারা বিবাহ করবেন ভাবছেন এই 2024 সালে আপনাদের বিবাহের যোগ প্রবল থাকছে। মে মাস পর্যন্ত অবশ্যই আপনারা চেষ্টা রাখুন, মনের মতো পাত্রপাত্রী আপনাদের অবশ্যই হবে। এবং আপনি যদি চেষ্টা করেন এই 2024 সালে মে মাসের মধ্যে যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন আপনারা নিজে তো কিছু করবেন, অপরকেও করে দিতে পারবেন সুযোগটা, সেটি আপনারা যথার্থ ভালো বলা যেতে পারে। এবং ক্যারিয়ার নিয়ে যারা যথেষ্ট চিন্তা করেন যে পরবর্তী ক্ষেত্রে আপনি কি করবেন 2024 সালে, আপনি কিন্তু যে ক্ষেত্রে আছেন সে কর্মক্ষেত্রেই হোক বা পড়াশোনার মধ্যেই হোক, উচ্চশিক্ষা ক্ষেত্রেই হোক বা কোনো রকম সব প্রফেশনালেই হোক, সেই সমস্ত ক্ষেত্রে আপনি নিজে কিছুটা প্রতিষ্ঠিত হতে পারবেন সেটি বলা যেতে পারে। মে মাসের পরে
দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, দ্বিতীয় স্থান এবং সাফল্য স্থানের অধিপতি। পারিবারিক সাপোর্ট পাবেন এবং পারিবারিক ক্ষেত্রে কোনো রকম যদি সমস্যা, গোলযোগ, গণ্ডগোল সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা মিটবে সম্পত্তি বিষয়। বা আপনার যদি কোনো রকম পুরানো রোগ অসুখ নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, সেরকম সমস্যা থেকে রিলিফ পাবেন, অর্থাৎ সুচিকিৎসা আপনারা পাবেন মে মাসের পর থেকে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো একটি অসুখ নিয়ে আপনার দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন, সুচিকিৎসা পাবেন মে মাসের পর থেকে। অবশ্যই আপনার ডাক্তারি পরামর্শ নেবেন। এবং পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো। পরিবারে যাদের মাঙ্গলিক কাজ আপনারা করতে চাইছেন, পরিবারে আপনার সন্তানের ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। এবং পরিবারের মধ্যে থেকে যারা অনলাইনে কিছু টিচিং ইত্যাদি আপনি করতে চাইছেন সব প্রফেশনালে, সেটিও এই 2024 সালে শুরু করতে পারেন। 2024 সাল আপনার দিক থেকে ভালো একটি বৎসর হতে চলেছে। শনি কিন্তু আপনার রাশি বা লগ্নে অবস্থান করে থাকবে। আপনার রাশির অধিপতি এবং লগ্নের অধিপতি শনি অবস্থান করে দৃষ্টি আপনার তৃতীয়, সপ্তম এবং দশম স্থানে থাকছে, যার ফলে মানসিক দিক থেকে যারা কর্মের আপনাদের নেই, বেকার আছেন, কর্মপ্রাপ্তির জন্য যথেষ্ট আপনাদের চেষ্টা মনের মধ্যে থাকবে। যে কোনো ক্ষেত্রে একটি কর্ম আপনাকে পেতে হবে বা করতে হবে, চিন্তাভাবনার টেন্ডেন্সি এইরকমই থাকছে। এবং কিছু ক্ষেত্রে আপনি যেগুলো চিন্তা করবেন সেগুলো যদি ভালোভাবে চিন্তাভাবনা করেন, বাস্তবিক ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রে আপনি কাজে অগ্রগতি রাখতে পারবেন। চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। এই চেষ্টা থাকার ফলে কিছু ক্ষেত্রে যদি আপনি নিজে মনে মনে ভাবেন যে এই কাজটা করবেন, অবশ্যই আপনারা করতে পারবেন, সেটি বলা যেতে পারে। আর্থিক দিক থেকে বলতে হলে এই বছরে আপনারা যারা কোনো রকম মানি লেন্ডার্সের বিজনেস করেন, এই সমস্ত ক্ষেত্রে অনেকটা অর্থ আপনি কিন্তু বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে যদি নিয়োজিত থাকেন, সেটা অবশ্যই আপনাদের একদিক থেকে ভালো বলা যেতে পারে। এবং আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে নিজে কিছু করতে চাইছেন, নতুন একটি কর্মসংস্থান সৃষ্টি করতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ 2024 সালে আপনাকে নিজে অপরচুনিটি কিছু আসবে যে আপনি বসে থাকবেন, সেরকম চিন্তাভাবনা থেকে দূরে রাখুন। নিজে কিছু করবেন, নিজে না শুরু করলে কিছু অপরচুনিটি আপনি পাবেন না। সুযোগ আপনি তৈরি করতে পারবেন, কারণ তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি থাকছে। আপনারা যারা নাচ গান ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে, এই 2024 সালে সেরকম ক্রিয়েটিভিটি থেকে আপনি ভাইরাল হতে পারেন, বা সেই ক্রিয়েটিভিটি আপনি অনেক ব্যক্তিকে দেখাতে পারেন। শিক্ষামূলক ক্ষেত্রে আপনি নিজে আসতে পারেন। এই বছরে কিছু ক্ষেত্রে পূর্বেই বললাম একটু কথা বাড়িয়ে বলতে দেখা যাবে, এবং কিছু ক্ষেত্রে এই কথা বাড়িয়ে বলার কারণে বিপরীত দিক থেকে হয়তো আপনি যেটুকু আপনার নেই সেটুকু বেশি বাড়িয়ে বলছেন, বিপরীত দিক থেকে কিন্তু আপনি তাচ্ছিল্যর শিকার হতে পারেন। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তাই যেটুকু আপনার আছে সেটুকু নিয়েই বলার চেষ্টা রাখবেন। 2024 সাল আপনাদের খুব একটা খারাপ বছর নয়। যদি আপনি নিজে কিছু অনুধাবন করেন, অন্তত মে মাস পর্যন্ত অবশ্যই কিছু সুযোগ সুবিধা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, নিজেরা তৈরি করতে পারবেন। শনি আগে কিন্তু রেট্রোগেট ছিল, এখন শনি মার্গী আছে। যদিও শনি আপনার রাশি এবং লগ্ন অধিপতি গ্রহ, যেহেতু শনি 7.5-এর মধ্যে চলছেন, তবুও মনে রাখবেন শনি আপনার রাশিপতি বা লগ্নপতি। তাই রাশিপতি যখন লগ্নপতি থাকছে, কুম্ভ রাশি যে ক্যারেক্টারের মধ্যে, সেই ক্যারেক্টারের মধ্যে পূর্ণ মাত্রায় আপনি থাকবেন। নিজেকে একটু প্রকাশিত করার চেষ্টা রাখবেন। যেটুকু আপনি জানেন সেটুকু আরও ব্যাপ্তি করার চেষ্টা রাখবেন। যে আমি যেটুকু জানি কাউকে তেমন কিছু আমি পরিবেশন করব না, এরকম চিন্তাভাবনা নিয়ে থাকবেন না। যত আপনার মধ্যে জিনিসটা থাকবে আপনি আর প্রকাশ করতে পারবেন, তত সেই জিনিসটা কিন্তু আরও ধার তৈরি হবে। তাই 2024 সালে আপনাদের একটি অভূতপূর্ব বৎসর হতে চলেছে। নিজের ইচ্ছাশক্তিকে যদি কাজে লাগাতে পারেন, অনেকটা অপরচুনিটি আপনি নিজেই তৈরি করতে পারবেন। এই ছিল কুম্ভ রাশি 2024 সালের রাশিফল। ধন্যবাদ।